সন্দেশখালী নিয়ে বিরোধীদের আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বসিরহাটে গিয়ে শুধুই রাজনীতির অভিযোগ। শেখ শাহজাহানকে ইডি সিবিআই ধরেনি, মমতার পুলিশ গ্রেফতার করেছে, দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মমতার পুলিশের 2 মাস লাগলো কেন ধরতে, পাল্টা অভিযোগ দিলীপ ঘোষের। শেখ শাহজাহানকে সিবিআই ইডি অ্যারেস্ট করেনি, মমতা ব্যানার্জির পুলিশ অ্যারেস্ট করেছে। সুদীপ্ত সেনকে ইডি সিবিআই অ্যারেস্ট করেনি, মমতা ব্যানার্জির পুলিশ অ্যারেস্ট করেছে। পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রিসভা থেকে বার করে দলীয় ব্যবস্থা অন্য কোনো দল নয়, তৃণমূল কংগ্রেস নিয়েছে। আপনি দেখান তো, সিপিএম 34 বছর ক্ষমতায় ছিল, একটা সিপিএম এর নেতা অ্যারেস্ট হয়েছে? আপনি দেখান, বিজেপি প্রায় 17টা রাজ্যে ক্ষমতায়, বিজেপির একটা নেতা অ্যারেস্ট হয়েছে? আমাকে দেখান, যারা নারীর সুরক্ষা নিয়ে কথা বলে, নারী সম্মান নিয়ে কথা বলে, বিজেপির এমপি সাংসদ ব্রিজভূষণ সিং, যার বিরুদ্ধে কুস্তিগিররা অভিযোগ করেছে ফিজিক্যাল মলেস্টেশন, শারীরিক হেনস্থার, তাকে বড় বড় পদ দিয়ে মঞ্চ আলোকিত করে বসিয়ে রাখে। আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ পেলে ঘাড় ধাক্কা দিয়ে জেলে ঢোকায় ব্যবস্থা নেই। এটাই পার্থক্য। মমতা পুলিশ 2 মাস লাগলো ধরতে, যে ধরার থাকতো বাকিদের কেন ধরেনি? আরও তো অপরাধী আছে, তাদের ধরে দেখাক পুলিশ। ইডি সিবিআই তো মদনবাবুকেও ধরেনি, কুণালবাবুকেও ধরেনি, অনেককেও ধরেনি, কিন্তু বাকি আজকে যে এত অপরাধ বেড়েছে, এত আর্থিক অপরাধ হয়েছে, সেগুলোও পুলিশের ধরার কথা। পুলিশ ধরছে না বলে সিবিআইকে ইডিকে আসতে হচ্ছে, লোকে কোর্টে যাচ্ছে। কেন্দ্রের বঞ্চনার অভিযোগকে খতিয়ান করে ভোট প্রচারে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ও আলিপুরদুয়ার লোকসভা প্রার্থী প্রকাশ চেক পড়ায়। প্রার্থী হতেই আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় প্রচার চালাচ্ছেন তিনি। তার দাবি, গত 5 বছরে আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ কোনো কাজ করেননি, ফলে ভয়ে বিজেপি প্রার্থী বদল করে দিয়েছে। ফের আদালতে নতুন করে আবেদন অরবিন্দ কেজরিওয়ালের। তার বিরুদ্ধে যাতে কোনো জোরপূর্বক ব্যবস্থা না নেওয়া হয়, আবেদন জানিয়ে মামলা দিল্লি হাইকোর্টে। বিচারপতি সুরেশ কুমার কাইতের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে মামলার শুনানি। দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় এখনো পর্যন্ত 9টি সমন পাঠানো হয়েছে তাকে। ইডির সমনে তিনি বারে বারে হাজিরা এড়িয়ে যাচ্ছেন বলে অভিযোগ ওঠে। বুধবার সেই মামলার শুনানিতে কেজরিওয়ালের আইনজীবী দাবি করেন, তাদের আশঙ্কায় ইডি গ্রেফতার করতে পারে দিল্লির মুখ্যমন্ত্রীকে। সুরক্ষা দেওয়া হলে হাজিরা দিতে প্রস্তুত তিনি। কথা বলছিল, অভিযোগ ছিল কার বিরুদ্ধে? অভিযোগ ছিল উত্তম সর্দারের বিরুদ্ধে, শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে। আজকে 15 দিন হয়ে গেছে, সিবিআই এদেরকে হেফাজতে নিয়েছে, নেয়নি। তার কারণ, বিজেপির লক্ষ্য, বিজেপির উদ্দেশ্য নারী সুরক্ষা নয়। বিজেপির উদ্দেশ্য মানুষকে ভুল বুঝিয়ে তৃণমূল কংগ্রেসকে সাংগঠনিকভাবে দুর্বল করা। তাই জন্য কথায় কথায় সবার বাড়িতে ইডি আর সিবিআই। আরে আপনি তো এত ইডি সিবিআই পাঠিয়েছেন, আপনি পাঠান, আপনার ইডি সিবিআই কাঁচকলা করেছে আর বাংলার মানুষের কাঁচকলা করবে। ভোটের আগে হটস্পট সন্দেশখালী। এই আবহে বসিরহাটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। বিএসএসএ ফুটবল ময়দানে জনসভা করেন তিনি। বসিরহাট লোকসভা কেন্দ্র তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলামের সমর্থনে এই সভা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিশানায় ফের কেন্দ্র। 7 দফা ভোটেও গোহারা হারবে বিজেপি। কেন্দ্রীয় এজেন্সি নিয়ে তোপ বিজেপিকে শ্বেতপত্র নিয়ে চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলছে, তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর 7 দফায় ভোট করেছে। কোভিডের সময় বলেছিল কোভিড হচ্ছে বলে আমাদের 8 দফায় ভোট করতে হয়েছে। এখন কি আছে অজুহাত, কি টালবাহানা? ক দফায় ভোট হয় তামিলনাড়ুতে, ক দফায় ভোট হয় কেরালায়, ক দফায় ভোট হয় মহারাষ্ট্রে, ক দফায় ভোট হয় কর্ণাটকায়, বাংলায় 7 দফায় ভোট। আপনি আগের বার 8 দফা করেও গোহারা হেরেছেন, এবার 7 দফায় আরো গোহারা হারবেন। মানুষ জবাব দেবে। 7 দফা 8 দফায় বাংলার প্রতি এই বৈমাতৃ সুলভ আচরণ আপনাদের ধারাবাহিকভাবে এই বাংলা বিরোধী আচরণের প্রতিশোধ বাংলার মানুষ নেবে।
যে 15 লাখ টাকার গ্যারেন্টি দিয়ে হাওয়া হয়ে গেছিল তার গ্যারেন্টি নেবেন, যে বছরে 2 কোটি চাকরি দেব বলেছিল তার গ্যারেন্টি নেবেন, যার আমলে আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি তার গ্যারেন্টি নেবেন, যার আমলে বেকারত্বের হার সর্বোচ্চ তার গ্যারেন্টি নেবেন, যার আমলে ভারতবর্ষ জুড়ে অস্ত্রের ঝনঝনানি তার গ্যারেন্টি নেবেন, যে বিনা পয়সায় ভাষণ দিচ্ছে তার গ্যারেন্টি নেবেন, যে বিনা পয়সায় রেশন দিচ্ছে তার গ্যারেন্টি নেবেন। দিদির গ্যারেন্টি মানে লাইফ টাইম ওয়ারেন্টি, আর মোদির গ্যারেন্টি মানে জিরো ওয়ারেন্টি। আপনি জিরো ওয়ারেন্টি নেবেন না লাইফ টাইম গ্যারেন্টি নেবেন, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। হরিণঘাটের বিজেপি বিধায়ক অসীম সরকারের অডিও ভাইরাল, তৃণমূলের অফিসিয়াল পেজ থেকে পোস্ট অডিওতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরকে নিয়ে চাঞ্চল্যকর অশালীন বক্তব্য। শান্তনু ঠাকুরকে ভোট না দেওয়ার বার্তা অসীম সরকারের। কেউ কণ্ঠ অসীমেরই দাবি, এই কণ্ঠ অসীমেরই দাবি তৃণমূলের। অসীম সরকার এবং শান্তনু ঠাকুর দুজনই প্রার্থী। অসীম সরকার প্রার্থী না, অসীম সরকার বিধায়ক, উনি প্রার্থী হননি। আর শান্তনু, তাদের মধ্যে যে যা চলছে অডিও ক্লিপের মধ্যে, মানে একটা কমেডি সার্কাস বলবো, কিন্তু একটা সিএ নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। একজন বলছে যে সিএ হোক, আমি তাহলে বিধায়ক নির্বাচিত, আপনি নির্বাচিত হলেছেন, বিধায়ক হয়েছেন, আপনি এখন বলছেন আমি নাগরিক হব, মানে কি উল্টো পাল্টা বিষয়টা। তারপর শান্তনু ঠাকুরের সঙ্গে তার ঝগড়া, শান্তনু ঠাকুর আবার তাকে কি বলেছেন, কিংবা উনি বলেছেন যে শান্তনু ঠাকুর গাঁজাখোর ইত্যাদি। আমি ভাবুন, মানে অপরাধ আমি একটা অবধি বললাম, আমার তো ভাষা বলতেও কষ্ট হচ্ছে। তারপর একজন আরেকজনের যে বিভিন্ন দুর্বলতা রয়েছে, সেই দুর্বলতাকে এক্সপোজ করে একটা মানে বিজেপি কমেডি সার্কাসে গিয়ে দাঁড়িয়েছে। কয়লা পাচার মামলায় ইডির সমনের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলাতেই মিলল স্বস্তি। ভোটের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তলব করতে পারবে না ইডি। 10ই জুলাই পর্যন্ত রক্ষা কবচ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। রক্ষা কবচ দেওয়া হয়েছে অভিষেক পত্নী রুজিরাকেও। আদালতে অভিষেকের দাবি ছিল লোকসভা ভোটে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। তদন্তকারীর সঙ্গে সহযোগিতাও করেছেন অভিষেক এবং তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। তাই অন্তর্বর্তী নির্দেশ বহাল রাখুক আদালত। সেই আবেদনেই সাড়া দিয়েছে শীর্ষ আদালত। মহামান্য সুপ্রিম কোর্ট আজ তার রায়ে পরিষ্কার বলে দিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদ, তাকে নির্বাচনের আগে আর কোনো রকম ডাকাডাকি করা যাবে না, এবং এ সংক্রান্ত মামলার যে শুনানি সেটা 10ই জুলাই 2024 ফিক্স করেছে। তার মূল কারণ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি শেষ ডেকেছিল 22 সালের মার্চ মাসে, শ্রীমতী বন্দ্যোপাধ্যায় রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ডেকেছিল 23 সালের সেপ্টেম্বর মাসে। তারপর থেকে তাদের ডাকাডাকির কোনো বিষয় নেই এবং তারা দুজনেই কোঅপারেট করেছেন ইডির সঙ্গে। সেটা কিন্তু আজকে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল যারা ইডির বিহাফে আজকে সুপ্রিম কোর্টে অ্যাপিয়ার করেছেন, তারাও স্বীকার করেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায় কোঅপারেট করেছেন। প্রায় 10 ঘন্টা তল্লাশির পর স্বরূপ বিশ্বাসের বাড়ি থেকে বেরোয় আয়কর দপ্তরের আধিকারিকরা। হাতে বেশ কিছু ব্যাগ নিয়ে বেরোন তারা। ভোর 5:30টা থেকে মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপের বাড়িতে তল্লাশি। কর ফাঁকি দেওয়ার অভিযোগে তল্লাশি স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুরের বাড়িতে এবং স্বরূপ এবং জুই বিশ্বাসের আবাসন খোয়াইয়েও তল্লাশি। সব মিলিয়ে কলকাতার 6 জায়গায় তল্লাশি আয়কর দপ্তরের। মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ। টাকার বিনিময়ে প্রশ্ন করার অভিযোগ। 6 মাসের মধ্যে রিপোর্ট জমার নির্দেশ লোকপালের। বরখাস্ত তৃণমূল সাংসদের বিরুদ্ধে ওঠা অভিযোগকে গুরুতর বর্ণনা লোকপালের নির্দেশিকায়। স্বরূপ তৃণমূল থেকে কংগ্রেস। বিজেপি শাসিত সরকারে সংসদে বিজেপির বিভিন্ন সাংসদরা বিভিন্ন অসাংবিধানিক এবং অসংসদীয় কাজকর্মে লিপ্ত থাকা সত্ত্বেও সেখানে কোনো কমিটির পদক্ষেপ গৃহীত হয় না। সম্প্রতি দেখলাম রমেশ বিদুরি দানিশ আলীর মতো একজন মাইনরিটি এমপিকে প্রকাশ্যে ধর্ম তুলে গালিগালাজ করলেও সেখানে সংসদীয় কমিটি কিছু করে না। আর তৃণমূলের সাংসদ বলে যুদ্ধকালীন তৎপরতা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তার সংসদ পদ খারিজ করা হলো এবং এখন দেখা যাচ্ছে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হচ্ছে, যে সিবিআই ইতিমধ্যে বিজেপির শাখা সংগঠনে পর্যবেসিত হয়েছে, যে সিবিআই কোনো তদন্তেরই সুরাহা করতে পারে না
যে সিবিআই বিজেপি করলে তাদের কেশাগ্র স্পর্শ করে না, যে সিবিআই অফিসারদের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ বিভিন্ন জায়গা থেকে উঠছে, এরকম একটা বিজেপি শাখা সংগঠনে পর্যবেসিত হওয়া ইনভেস্টিগেটিং এজেন্সির ওপর দেশের মানুষের আর কোনো ভরসা নেই। আর এগুলোর পরে মানুষের মন পরিবর্তন হবে না। কৃষ্ণনগরের মানুষ আগের বারের থেকে আরো বেশি ভোটে তৃণমূল প্রার্থীকে জেতান। স্ট্যান্ডিং কমিটি, এথিক্স কমিটির তদন্তে সত্য প্রমাণ হয়েছে, তাই তার সদস্য পদ খারিজ হয়ে গেছে। কিন্তু এছাড়াও অনেক টাকার লেনদেন হয়েছে, আরো অনেক কমপ্লেন এসেছে। এটা কতটা ঠিক, কতটা ভুল এবং দুর্নীতি কতদূর সেটা জানার জন্য সিবিআই তদন্তের দরকারও আছে। কারণ একদম এরকম পার্লামেন্টের একজন সদস্য, জনপ্রতিনিধি, তার সম্বন্ধে যেরকম কমপ্লেন আছে সেটা ভারতীয় রাজনীতি বা গণতন্ত্রের পক্ষে খুবই চিন্তাজনক। সেই জন্য এই তদন্তের দরকার আছে। তখনই এটা বোঝা গেছিল যে হবে, সেদিকে এগোচ্ছে প্রস্তুতি। আমরা দেখুন, মহুয়া মৈত্র আমাদের দলের না, আমাদের সঙ্গে তাদের বিরোধিতা আছে। কিন্তু কথা হচ্ছে পার্লামেন্টে একটা ভাইব্র্যান্ট ফেস, একটা প্রতিবাদী মুখ, তাকে শাটডাউন করানোর জন্য আদানির বিরুদ্ধে কথা বলেছিল বলে তাকে বন্ধ করতে চাইছিল। তদন্তের আগেই তাকে বহিষ্কার করেছে। এর থেকে তো পরিষ্কার তদন্ত হচ্ছে এখন, আর বহিষ্কার করেছে কবে? মানে পুরোটাই হচ্ছে মানে স্ক্রিপ্টেড নাটক। তাকে সংসদ থেকে বের করতে হয়, এটাই তো, আর তো কিছু নয়। তো তার প্রতিফলন দেখতে পাচ্ছেন। নির্লজ্জ একটা সরকার, ফ্যাসিস্ট সরকার, তার সমস্ত দাঁত নখ বার করে তাকে সদস্য পদ থেকে বহিষ্কার করছে। তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত দিনহাটার ঘটনার প্রতিবাদ জানিয়ে কোচবিহারের চৌপথিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন বিজেপির কর্মী সমর্থকদের। এসডিও অফিস ঘেরাও কর্মসূচি। দিনহাটার ঘটনায় নির্বাচন কমিশনকে লিখিত রিপোর্ট জমা কোচবিহারের জেলা শাসকের। জেলা প্রশাসনের পাঠানো রিপোর্ট জাতীয় নির্বাচন কমিশনে পাঠাবে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। পরবর্তী পদক্ষেপ ঠিক করবে জাতীয় নির্বাচন কমিশন। খুব যখন আমাদের কর্মীরা করতে গেছেন, এটা জেনেই করতে গেছেন যে লাঠিচার্জ হবে। পুলিশের বেশি কিছু করতে পারবে না, কারণ পুলিশ তো কোনো নিরপেক্ষ স্বতন্ত্র সংগঠন নয়। দিনহাটা নয়, গোটা কুচবিহার এবং উত্তরবঙ্গের তৃণমূলের শেষ আশ্রয় প্রশাসনকে কাজে লাগিয়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে মানুষকে ভীত সন্ত্রস্ত করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা। দিনহাটায় বিজেপি তৃণমূল সংঘর্ষ ঘটনায় থানায় নালিশ তৃণমূল কংগ্রেসের। নিষেধ প্রামাণিক সহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগ। দিনহাটা থানায় অভিযোগ দায়ের রাজ্যের শাসক দলের। বুধবার পরিস্থিতি খতিয়ে দেখতে দিনহাটায় রাজ্যপাল সিভি আনন্দ বোস। তৃণমূল কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ। কাকসার গোপালপুরের উত্তরপাড়ায় চাঞ্চল্য। পরিবারের অভিযোগ, মঙ্গলবার রাতে পবিত্রকে ফোন করে ডেকে নিয়ে যায় এলাকার এক মাফিয়া শম্ভু দাস। আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। তদন্তে কাকসা থানার পুলিশ।